আসসালামু আলাইকুম। সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সের একটা সেম ক্যাটাগরির কোয়েশ্চেন নিয়েছি, যেটি দিনাজপুর 23 এবং বরিশাল 17 বোর্ডে আসা। তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম কোয়েশ্চেনটি হচ্ছে একটি পিএনপি ট্রানজিস্টর। কী ধরনের ট্রানজিস্টর? পিএনপি ট্রানজিস্টর, যেটি 10^8 সেকেন্ড সময়ে 100টি হোল অ্যামিটার অঞ্চল হতে নির্গত হয়, যার মধ্যে 97% পিট অঞ্চল হতে অতিক্রম করে সংগ্রাহক অঞ্চলে পৌঁছে। তাহলে পিট অঞ্চলকে অতিক্রম করে কোথায় যায়? সংগ্রাহক অঞ্চলে পৌঁছায়। আচ্ছা, প্রথম কোয়েশ্চেন হচ্ছে অ্যামিটার প্রবাহ নির্ণয় করো, এবং দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে প্রমাণ করো যে আলফা ইকুয়াল টু বিটা বাই 1 + বিটা। অর্থাৎ যাচাই করতে বলছে যে আমাদের আলফার মান যা হবে সেটি বিটা বাই 1 + বিটা এর মানের সমান হবে কিনা। আচ্ছা, দ্বিতীয় কোয়েশ্চেনটি কী বলেছে? একটি এনপিএন ট্রানজিস্টর 108টি ইলেকট্রন 10^8 সেকেন্ড সময় অ্যামিটারে গমন করে। এটা আবার বলেছি কি যে 108টি ইলেকট্রন 10^8 সেকেন্ড সময় অ্যামিটারে গমন করে। অ্যামিটার প্রবাহ নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথম কোয়েশ্চেন দেখো, প্রথম কোয়েশ্চেনের 1 নম্বরটা এবং দ্বিতীয় কোয়েশ্চেনের 1 নম্বরটা কিন্তু সেম। দ্বিতীয় কোয়েশ্চেনটি কি বলেছে এখানে? যদি 1% মুক্ত ইলেকট্রন পিট অঞ্চলে নষ্ট হয় তবে প্রবাহ বিবর্ধকের মান কীরূপ হবে। আচ্ছা, আমরা প্রথম কোয়েশ্চেনটা আগে সলভ করি। সেই ক্ষেত্রে আগে আমাদেরকে প্রথমে অ্যামিটার প্রবাহ আইই ইকুয়াল টু কিউ বাই টি, কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস এনি বাই এনি বাই টি। তাহলে তোমরা জানো যে এন হচ্ছে কি? এন হচ্ছে হোল সংখ্যা। এখানে এনের মান কত দেওয়া আছে বলো তো? এন ইকুয়াল টু 100 হোল সংখ্যা দেওয়া রয়েছে কত? এনের মান 100। আচ্ছা, তাহলে দেখো ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, তোমরা জানো ই ইকুয়াল টু 1.6 ইন্টু 10^19। তাহলে আমরা যখন এই টি এর মান বসিয়ে দেব তখনই কিন্তু আমরা টোটালি আই এর মানটা পেয়ে যাব। আচ্ছা, টির মান কত দেওয়া রয়েছে দেখো তো? টি এর মান দেওয়া রয়েছে 10^8 সেকেন্ড। তাহলে টি ইকুয়াল টু 10^8 সেকেন্ড। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, 100 ইন্টু 1.6 ইন্টু 10^19 ডিভাইডেড বাই 10^8, এটা ক্যালকুলেশন করলে কি আমরা এমিটার প্রবাহ পেয়ে যাবো। আচ্ছা, আমরা ক্যালকুলেশন করে দেখি যে এটার এমিটার প্রবাহটা কত আসে। ওকে, তাহলে একশো ইন্টু 1.6 ইন্টু 10^19 ডিভাইডেড বাই 10^8। ওকে, মান আসলো 1.6 ইন্টু 10^9। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এমিটার প্রবাহ। প্রবাহের একক কী হবে? এম্পিয়ার হবে। আচ্ছা, তাহলে আইই পেয়ে গেলাম অলরেডি। এখন দেখো 2 নম্বর যে কোয়েশ্চেনটি আমাদের বলেছে, প্রথম কোয়েশ্চেনের 2 নম্বরটা, প্রমাণ করো আলফা ইকুয়াল টু বিটা বাই 1 + বিটা। তোমরা জানো যে আলফার সূত্র কি? আলফা হচ্ছে প্রবাহ বিবর্ধক গুণক। আলফা ইকুয়াল আইসি বাই আইই। এটা তোমরা জানো যে এটা আলফার সমীকরণ। তাহলে এটাও কিন্তু এটা আলফার সমীকরণ, তবে এখানে আমাদের প্রমাণ করতে হবে, অর্থাৎ আলফা আমাদের আগে বের করে নিতে হবে, তারপরে রাইট হ্যান্ড সাইডের সাথে মেলাবো। তাহলে আইসি অলরেডি আমরা দেখতে পেলাম যে আইসিটা মূলত কি। এখন দেখো তো এখানে আইয়ের মানটা আমরা পেয়েছি কি না? অবশ্যই পেয়েছি। তাহলে আইসির মানটা আমাদেরকে বের করে নিতে হবে। আচ্ছা, আইসির মানটা আমরা কীভাবে বের করবো? তোমরা কোয়েশ্চেন লক্ষ্য করে দেখতে পাবে যে এখানে একটা কথা বলেছে যে এমিটার অঞ্চল হতেই নির্গত হয়, যার মধ্য 100টি হোল আর কি এমিটার অঞ্চল হতে নির্গত হয়, যার মধ্যে 97% পিট অঞ্চল অতিক্রম করে সংগ্রাহক অঞ্চলে পৌঁছালো। তাহলে সংগ্রাহক অঞ্চলে পৌঁছালে কি 97% পিট অঞ্চল অতিক্রম করে। তাহলে আমরা বলতে পারি আইসি ইকুয়াল টু আইই এর 97%। বিষয়টা বুঝতে পেরেছো? এখানে বলছে অ্যামিটার অঞ্চল হতে নির্গত হয়, যার মধ্যে 97% পিট অঞ্চলে অতিক্রম করে সংগ্রাহকে বোঝায়। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি আইসি ইকুয়াল টু সংগ্রাহক প্রবাহটি হবে এমিটার প্রবাহের 97%, অর্থাৎ 1.6 ইন্টু 10^9 ইন্টু 97/100।
তাহলে এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি কত আসে। 1.6 ইন্টু 10 পাওয়ার মাইনাস 9 ইন্টু 97 ইন্টু 97 ডিভাইডেড বাই 100। তাহলে মান আসে 1.552 ইন্টু 10 ইনভার্স 9। তাহলে এটা কিসের মান আসে আমাদের? এটা হচ্ছে আইসির মান। আইসির মান আসে 1.55 ইন্টু 10 ইনভার্স 9 এম্পিয়ার। আচ্ছা, তাহলে আইসি অলরেডি পেয়ে গেলাম। এখন দেখো তো আইসি এবং আইয়ের মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে কত আসে? আইসির মান পেলাম 1.552 ইন্টু 10 ইনভার্স 9 এবং আইয়ের মান আসে আইয়ের মান আমরা আগে পেয়েছি 1 নম্বর হতে 1.6 ইন্টু 10 ইনভার্স 9। এখন আমরা দুইটা ভাগ দিয়ে দেব, অর্থাৎ লিখব কি 1.552 ইন্টু 10 পাওয়ার 9 ইনভার্স 9 আর কি ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10 ইনভার্স 9। আচ্ছা, তাহলে দেখো মান আসে 0.97। দেখো আলফা কিন্তু বিবর্ধক গুণক, যেটাকে প্রবাহ বিবর্ধক গুণক যেটা, সেটা হচ্ছে আলফা। আর এই আলফার মানটা কিন্তু 1-এর নিচে থাকে, প্রায় 1-এর নিচে থাকবে। তাহলে 0.97 পেলাম। এবার আমরা রাইট হ্যান্ড সাইডটা বের করি। এটা হচ্ছে কি আমাদের লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা আলফার মানটা কত পেয়েছি বলো তো? আলফার মান পেয়েছি 0.97। এটা আমরা একটু নোট করে রাখি, তারপরে আমরা বিটাটা এখানে বের করে দেখাবো। আচ্ছা, তাহলে আলফার মান পেলাম কত? 0.97। আমরা লেফট হ্যান্ড সাইডে আলফার মান পেয়েছি 0.97। ওকে, এখন আমরা যদি বিটা রাইট হ্যান্ড সাইডটা বের করি, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু ভিটা বাই 1 প্লাস ভিটা। আচ্ছা, ভিটা যে আমাদের এখানে সমীকরণে আছে, এটা হচ্ছে প্রবাহ লাভ। প্রবাহ লাভ মানে কারেন্ট গেইন। ওকে, তাহলে এই কারেন্ট গেইনের মান আমাদের কিন্তু দেয়া অনেক উদ্দীপকে। আমরা লিখতে পারি বিটা ইকুয়াল টু, আমরা বিটা যেই সমীকরণটা জানি, বিটা হচ্ছে আইসি বাই আইবি এর অনুপাত। আইসি বাই আইবি এর অনুপাত। তাহলে বলো তো আমরা কি আইসি আইবি কোনো একটা মান পেয়েছিলাম? হ্যাঁ, অবশ্যই আমরা আইসি এর মান কিন্তু বের করেছিলাম। আইসির মান কত এসেছিল? 1.552 ইন্টু 10 ইনভার্স 9 ডিভাইডেড বাই আইবি কি পেয়েছি? আইবি হচ্ছে বেস প্রবাহ। আইবির মান আমরা পাইনি, তবে আইবির মানটা আমরা বের করতে পারবো। কীভাবে আইবির মান বের করবো? এই দেখো আইবির মানটা আমি এখানে বের করে দেখাই। আই ই ইকুয়াল টু আইসি প্লাস আইবি। তাহলে আমাদের এখানে আমরা বলতে পারি যে সুতরাং আইবি ইকুয়াল টু আইই মাইনাস আইসি। তাহলে আইইর মান পেয়েছিলাম কত বলো তো? 1. আইয়ের মানটা আমরা কত পেয়েছি? দেখো আমাদের এর আগে যে ক্যালকুলেশনটা করেছি সেখানে কিন্তু আমাদের আইয়ের মানটা বের করেছি। 3 নম্বরে আমরা একটু মিলিয়ে নিই। আমরা আইয়ের মান পেয়েছি 1.6 ইন্টু 10 ইনভার্স 9। ইয়েস, 1.6 ইন্টু 10 ইনভার্স 9 এম্পিয়ার। তাহলে 1.6 ইন্টু 10 ইনভার্স 9 এম্পিয়ার মাইনাস আইসি পেয়েছি কত? 1.552 ইন্টু 10 ইনভার্স 9। দুইটা বিয়োগ করলে কিসের মান বের হবে? আইবির মান বের হবে। তাহলে আমি বিয়োগফলটা এখানে লিখব। 1.6 ইন্টু 10 ইনভার্স 9 মাইনাস 1.552 ইন্টু 10 পাওয়ার মাইনাস 9। ওকে, এটার মান আসে 4.8 ইন্টু 10 ইনভার্স 11। ওকে, এখন যদি আমরা এই দুইটা মান বের করি, অনুপাত করি, তাহলে কিসের মান পাবো? ভিটার মান পাবো। ওকে, 1.552 ইন্টু 10 পাওয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই 4.8 ইন্টু 10 পাওয়ার মাইনাস 11। ওকে, মান আসলো 32.33, একাধিক 3, তাহলে লিখতে 334 বা 34। ওকে, তাহলে বিটার কিন্তু কোনো একক নেই, কারণ এই দেখো এখানে যেই একক, এই এককে বাদ, এম্পিয়ার বাদ, বিটার কোনো একক নেই। ঠিক তদ্রূপ আলফার কোনো একক নেই। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি বসিয়ে দিই রাইট হ্যান্ড সাইডে, বিটার মান হচ্ছে 32.34 লিখি, আর এখানে 1 প্লাস 32.34 বা 334 যাই হোক, এই টোটালি মানটা দেখো আমাদের ওই মানের সাথে মিলে কিনা। 32.34 ডিভাইডেড বাই
1 + 32.34, তাহলে টোটাল মান আসে 0.97। তোমরা যদি একটু মিলাও তাহলে দেখতে পাবো যে মান আসছে কত 0.97। অর্থাৎ আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড মিলছে, অর্থাৎ এটি প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজ একটি কোয়েশ্চেন। তবে আমাদেরকে এই অধ্যায়ের যে ম্যাথগুলো রয়েছে এগুলো বোঝার জন্য আমাদের অ্যামিটার প্রবাহ, কালেক্টর প্রবাহ, অ্যামিটার প্রবাহ কিন্তু আরও নাম আছে, নিঃসারক প্রবাহ, কালেক্টর প্রবাহ, সংগ্রাহক প্রবাহ যেটা বলে, তারপরে বেস প্রবাহ বা পিট প্রবাহ অথবা মূল প্রবাহ। এই যে বিষয়গুলো, এগুলো যদি তুমি সংজ্ঞা না জানো তাহলে তুমি এগুলো সম্পর্কে ধারণা থাকবে না, আর ধারণা না থাকলে তুমি বুঝবা না আসলে কি বোঝাতে চেয়েছে কোয়েশ্চেনে। আমরা দেখো এখানে কিন্তু খুব সহজেই এই বিষয়গুলো বুঝতে পেরেছি যে কোনটাকে কি বলেছে। এটা বোঝার জন্য তোমাকে অবশ্যই এগুলো সংজ্ঞা জানতে হবে। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেনটা আমি সলভ করি, সেটিও সহজ। আচ্ছা, আমাদের প্রথম কোয়েশ্চেনটি বলেছে, দ্বিতীয় কোয়েশ্চেনের প্রথমটি, যে অ্যামিটার প্রবাহ নির্ণয় করো। সেম আই ইকুয়াল টু কিউ বাই টি। কিউ স্মল লিখতে পারো অথবা ক্যাপিটাল লিখতে পারো, কোনো সমস্যা নেই। কিউ ইকুয়াল টু কি আবার এন ই বাই টি। এখন দেখো তো এই মানগুলো দেওয়া আছে কিনা। দেখো এখানে বলছে একটি এনপিএন ট্রানজিস্টরে 108টি ইলেকট্রন। কয়টি ইলেকট্রন? এটা তোমরা দেখতে পাচ্ছ যে 108টি ইলেকট্রন, যে সংখ্যা হচ্ছে এন বা নাম্বার, যেটা তোমরা জানো যে এন ইকুয়াল টু 108, এবং ই হচ্ছে ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻19 কুলম্ব। তারপরে টি হচ্ছে কত 10⁻8 সেকেন্ড। তা দেখো খুবই সহজ এবং আগেরটার সাথে হুবহু মিল বলা যায়, পুরোপুরি মিল। ওখানে 108টি ইলেকট্রন বলেছে, ওখানে 108টি হোল বলেছে, দ্য সেম কোয়েশ্চেন। আচ্ছা, তাহলে এই যে এন 108 গুণ ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻19 ডিভাইডেড বাই 10⁻8, এটিকে আমরা ক্যালকুলেশন করে নিই। তাহলে কি লিখবো 108 ইন্টু 0.728 ইন্টু 10⁻9। ওকে, প্রবাহের একক এম্পিয়ার। আচ্ছা, তাহলে প্রথম কোয়েশ্চেনটি আমাদের অলরেডি হয়ে গেল, এর সমাধান হলো। 2 নম্বর কোয়েশ্চেনে বলেছে যদি 1% মুক্ত ইলেকট্রন পিট অঞ্চলে নষ্ট হয়, অর্থাৎ এটা যখন পিট অঞ্চলে গিয়ে 1% ইলেকট্রন নষ্ট হবে, তখন প্রবাহ বিবর্ধকের মান কীরূপ হবে? প্রবাহ বিবর্ধক গুণক কী যেন বলো তো? প্রবাহ বিবর্ধক গুণক হচ্ছে আলফা, আর আলফা ইকুয়াল টু আইসি বাই আইই। এটা তোমরা জানো যে প্রবাহ বিবর্ধক গুণক হচ্ছে আলফা, আলফা ইকুয়াল কি আইসি বাই আইই। এই আলফার মানে আমাদের বের করতে হবে, তবে আইসি এবং আই এর অনুপাত, অর্থাৎ আইসি এবং আইয়ের মানটা আগে বের করে নিতে হবে। দেখো তো আইয়ের মান অলরেডি কিন্তু আমরা পেয়েছি, তাহলে আমাদের বের করতে হবে কি আইসি। এই যে আইসি বের করব, সেই ক্ষেত্রে আমাদের আইসি যদি বের করি, সূত্র কি আমরা জানি আই ইকুয়াল টু আইসি প্লাস আইবি। তাহলে এখান থেকে যদি আইসি বের করি তাহলে আমরা লিখতে পারি আইই মাইনাস আইবি। তাহলে দেখো তো বেস প্রবাহটা কি দেওয়া আছে কিনা? দেওয়া নেই, কিন্তু বলেছে যে এখানে পিট অঞ্চলে 1% মুক্ত ইলেকট্রন নষ্ট হয়। তাহলে আমরা বলতে পারি যে এখানে যে এনটা আমরা আগে বের করে তারপর আইবিটা বের করব। যেমন এনটা কীভাবে বের করব? এন ছিল আগে 108, যেহেতু নষ্ট হয়েছে তাহলে বিয়োগ করতে হবে। নষ্ট শব্দটা না বললে যে কতটুকু অক্ষত আছে, অক্ষতর কথা বললে আমরা আর বিয়োগ করতাম না, যেহেতু আমাদের বলছে নষ্ট হয়ে গিয়েছে। তাহলে আমরা বলতে পারি 108, 108-এর কত পার্সেন্ট নষ্ট হয়েছে? 108-এর 1% নষ্ট হয়েছে। 108-এর 1% বৃদ্ধি বললে প্লাস, আর যদি নষ্ট বলে তাহলে মাইনাস। আর সাধারণত এমিটার প্রবাহ এবং বেস প্রবাহের মধ্যে পার্থক্য কিন্তু এই জায়গায়। তাহলে আমরা বলতে পারি 108 মাইনাস 108 ইন্টু 1/100, অর্থাৎ 0.01। তাহলে আমরা দেখো এখানে ক্যালকুলেশন করে নিই। 108 মাইনাস 108 ইন্টু 1/100, তাহলে মান আসে 106.92। এখন দেখো আমরা এন পেয়েছি, কিন্তু আমাদের আইবি কিন্তু জানা নেই। তাহলে আমরা আইবিটা বের করি নি। আইবিটা কীভাবে বের করবো জানো? আইবি হচ্ছে কিউ বাই টি। কিউর পরিবর্তে কী লেখা যায়? এন ই বাই টি। তাহলে বলো তো এন এর মান কত? এন এর মান নিতে হবে যেটা 1% নষ্ট হওয়ার পরে যেটা আছে অবশিষ্ট। তাহলে আমরা বলতে পারি যে 106.92 ডিভাইডেড বাই 10⁻8, সময় কিন্তু 10⁻8 সেকেন্ডই। তাহলে আমরা এটা ভাগ দিলে আমরা কী পাবো? আইবির মানটা পাবো।
অলরেডি আই এর মান আমরা পেয়েছি গতে অথবা 1 নম্বর কোশ্চেনে। তাহলে 1.728 পুরো মানটা নিবা, 10 ইনভার্স 9 মাইনাস আইবির মান বলো তো কত? আইবির মান হবে 106.92 ইন্টু ইলেকট্রন চার্জটা লিখে নিই, ইলেকট্রন চার্জটা লিখে নাও 1.6 ইন্টু 10⁻19। তাহলে ইলেকট্রন চার্জটা সেমভাবে বসিয়ে দিই, ভাগ 10⁻⁻8। ওকে, এখানে মান আসে 1.710 ইন্টু 10⁻9। ওকে, আমরা দুটা মান পেয়ে গেলাম। এখন বিয়োগ করলে কার মান পাবো? আইসির মান পাবো। আইসির মানটা তাহলে আমরা বের করে নিই। 1.728 ইন্টু 10⁻⁻9। তাহলে বাকি ওই মান দ্বারা বিয়োগ করে দিই। আইবির মান এখন বিয়োগ করে দেব। তাহলে মান আসে 1.728 ইন্টু 10⁻11। ওকে, এটা হচ্ছে আইসির মান। তাহলে আমরা বসাই দেব 1.728 ইন্টু 10⁻11 ডিভাইডেড বাই আই এর মান হচ্ছে 1.728 ইন্টু 10⁻9। তাহলে এটা ভাগ দিয়ে দাও, ভাগ 1.728 ইন্টু 10⁻⁻9। আচ্ছা, ভাগ দিলে মান আসে 0.01। ওকে, 0.01। তাহলে এই হচ্ছে আলফার মান। তাহলে আমরা বলতে পারি যে যদি 1% মুক্ত ইলেকট্রন পিট অঞ্চলে নষ্ট হয় তাহলে প্রবাহ বিবর্ধকের মান কীরূপ হবে? 0.01। আশা করি বুঝতে পেরেছি। দুটি কোয়েশ্চেন কিন্তু একই ক্যাটাগরির ছিল, আর এগুলো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলা যায়। আর তোমরা এই ধরনের কোয়েশ্চেন সলভ করার জন্য তোমাদেরকে অবশ্যই ইমিটার প্রবাহ বা নিঃসারক প্রবাহ কী, সংগ্রাহক প্রবাহ বা কালেক্টর প্রবাহ কী, বেস প্রবাহ বা পিট প্রবাহ বা মূল প্রবাহ কী, এই সংজ্ঞাগুলো জানতে হবে। ওভারঅল যদি তুমি এই সংজ্ঞাগুলো বুঝো তাহলে তুমি এই উদ্দীপক বুঝবে এবং কোয়েশ্চেনের সমাধান করতে পারবা খুব সহজেই। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটি এই পর্যন্ত শেষ করতেছি। আবারও অন্য কোনো ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।